তো দেখো পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিটা দেবো। টমেটো কুচিটা আমি লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ, নুন, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা রসুন পেস্ট করা, দেখো মশলাটা ভালো করে না কষালে, এই যে লঙ্কা আমরা সবই বাটা খাই, বুঝেছো, আমরা কিছু গুঁড়ো খাই না, লঙ্কা বাটা খাওয়ার মধ্যে হলুদের গুঁড়োটা খাই, সব বাটা আমাদের। বাটা মশলা একটু ভালো করে না কষালে কাজ হয় না। বন্ধুরা দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেছো তেলটা ছেড়ে দিয়েছে। মশলা এইভাবে কষাতে কষাতে তেলটা না ছাড়লে পরে মশলাটা কাঁচা থেকে যায়। এবার আমি আলুটা দিয়ে দেবো। দেখো আলুটা দিয়েও বেশিক্ষণ করে কষাতে হয়, আলু দিয়েও কষাচ্ছি 10 মিনিট ধরে। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আলুদমটা হয়ে গেছে, দেখো কি সুন্দর উঠেছে, দেখতে পাচ্ছ। কি বলো তো, কড়াতে বসিয়েছিলাম, কড়াতে বসালে পরে সব পড়ে যাচ্ছে, হবে না। তো বন্ধুরা দেখো আলুর দমটা হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুটে উঠেছে, দেখছো। কড়াতেই বসিয়েছিলাম, এবার কড়াতে দেখছি আর হচ্ছে না, ওই জন্য গামলায় বসিয়ে দিলাম, তোমরা কিছু মনে করবে না। তাই দেখো আলুর দমটা হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে কাকিমার পাশে থেকো তোমরা,
আর কি বলবো রোজ রোজ। তো দেখো আলুর দমটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখো। এটা কিন্তু কষা করিনি, আলুর দম অনেক রকম করা যায়, আমার একটু পাতলা মতন খেতে ইচ্ছে করেছে একটু, ওর জন্য আমি এরকমই করেছি। তো তোমাদের ভালো লাগলে কাকিমার পাশে থেকো।